নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের বাংলা এমসিকিউ নিয়ে আলোচনা করছি, যেটা প্রতি বছর উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। 2026 সালে তোমাদের পরীক্ষা আছে, তোমরা জানো। 2026, 2027, 2028 যতদিন পর্যন্ত এই সিলেবাসটা চলবে ততদিন পর্যন্ত এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো, ভিডিওটা যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমি তোমাদের টোটাল 50খানা কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করছি, ফটাফট করে তোমরা সলভ করে নাও, পারলে একটা স্ক্রিনশট মারতে পারো। স্বামীজির মতে কৃত্রিম ভাষার কি হবে? তোমরা জানো সেটি ধীরে ধীরে বিলুপ্ত হবে। ঠিক আছে, সেটি ধীরে ধীরে কী হবে? বিলুপ্ত হবে। তোমরা দেখি বর্তমান যুগে কিন্তু ভাষাটা কি কোথাকার ভাষা বলো তো? কলকাতার ভাষা, অর্থাৎ কলকাতার ভাষা কিন্তু সমগ্র বাংলাটাকে সে বিস্তার লাভ করছে। সমগ্র বাংলা, সে বাংলাদেশ থেকে শুরু করে আমাদের বৈদ্যনাথ থেকে চট্টগ্রাম সব জায়গায় বিস্তার লাভ করছে। দেখছি অ্যান্সার বি এর অ্যান্সার দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। চলো আমাদের পরের প্রশ্ন, 2 দাগের প্রশ্ন কি বলেছে, যে স্বামীজির মতে কলকাতার ভাষা কেন সারা দেশে ছড়িয়ে পড়বে? কারণটা কি বলতো? এটি অ্যান্সার হবে বি এর অ্যান্সার। এটি প্রকৃতিকভাবে শক্তিশালী ও গতিশীল। এটি প্রকৃতভাবে শক্তিশালী ও গতিশীল। দ্বারা একটুখানি শর্ট করে দেখানোর জায়গাটা আছে না, এটা প্রকৃতিভাবে কী আছে? শক্তিশালী ও গতিশীল। অ্যান্সার হবে বি এর অ্যান্সার। এই যে বি এর অ্যান্সার দেওয়া রয়েছে। 3 প্রশ্ন, স্বামীজির মতে ভাষার সাথে আর কি পরিবর্তন হয়? তোমরা জানো স্বামীজির মতে ভাষার সাথে আর কি পরিবর্তন হবে বলো তো? সমাজ ব্যবস্থা। কিসের পরিবর্তন হবে? ডি এর অ্যান্সার, সমাজ ব্যবস্থা। 4 প্রশ্ন কি বলেছে ভালো করে দেখো। 4 যে প্রশ্ন আছে, 5 প্রশ্নটা হালকা একটু শর্ট করে দিয়ে দাও, একটু বড় হয়ে গেছে টাইপিংয়ে। 4 যে প্রশ্ন আছে, 4 প্রশ্ন বলেছে যে স্বামীজির মতে ভাষা ও চিন্তার মধ্যে সম্পর্ক কী? অ্যান্সার হবে ভাষা চিন্তার বাহক। ভাষা কি আছে? চিন্তার বাহক, এর অ্যান্সার। চলো আমাদের পরের প্রশ্ন, 5 প্রশ্ন কি বলেছে দেখো। বলছে সংস্কৃত ভাষার কৃত্রিম ব্যবহার সম্পর্কে। অ্যান্সার হবে সি এর অ্যান্সার। এটি ভাষাকে দুর্বোধ্য করে তোলে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 6 প্রশ্ন, স্বামীজির মতে ভাষাকে কিভাবে ব্যবহার করা উচিত? অ্যান্সার হবে এর অ্যান্সার, সাধারণ মানুষের বোঝার উপযোগী করে। সাধারণ মানুষের বোঝার উপযোগী করে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। আমাদের নেক্সট কোশ্চেন হলো 7 প্রশ্ন। 7 প্রশ্ন বলেছে কোন শাস্ত্রে ভাষা স্বাভাবিক ছিল বলে স্বামীজি উল্লেখ করেছেন? অ্যান্সার হবে মীমাংসা ভাষ্য। অ্যান্সার কী হবে? মীমাংসা ভাষ্য। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 8 প্রশ্ন, স্বামীজির মতে ভাষার মূল উদ্দেশ্য কি? ভাব প্রকাশ। অ্যান্সার কী হবে? ভাব প্রকাশ, বি এর অ্যান্সার। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করা আছে। চলো পরের প্রশ্ন কি বলেছে, 9 প্রশ্ন, কোন ভাষার বিবর্তন দেখে স্বামীজি মন্তব্য করেছেন যে ভাষা জীবন্ত থাকলে তার স্বাভাবিক রূপ থাকে? অ্যান্সার এর অ্যান্সার সংস্কৃত। এর অ্যান্সার সংস্কৃত। 10 প্রশ্ন, স্বামীজি কিসের মাধ্যমে ভাষার পরিবর্তন লক্ষ্য করেছেন? অ্যান্সার সি এর অ্যান্সার, সাধারণ মানুষের ভাষার মাধ্যমে। 11 প্রশ্ন, সংস্কৃত ভাষার কোন যুগে রচনা বেশি সহজবোধ্য ছিল? অ্যান্সার এর অ্যান্সার প্রাচীন। 12 প্রশ্ন কি বলেছে, স্বামীজির ভাষার কোন বৈশিষ্ট্যকে বেশি গুরুত্ব দিয়েছেন? এর অ্যান্সার স্বাভাবিকতা ও শক্তিশালী হওয়া। 13 প্রশ্ন, স্বামীজির মতে ভাষা কোন কালে সবচেয়ে প্রাণবন্ত থাকে? অ্যান্সার হবে এর অ্যান্সার যখন জাতির শক্তি থাকে। 14 প্রশ্ন, স্বামীজির মতে ভাষা কিসের মতন হওয়া উচিত? অ্যান্সার ইস্পাত। 15 প্রশ্ন,
স্বামীজির মতে ভাষার মাধ্যমে কোনটি প্রকাশ করা যায়? অ্যান্সার হবে ভাব ও সংস্কৃতি। সি এর অ্যান্সার। অ্যান্সার হবে সি এর অ্যান্সার। দেখো এই যে সি। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন বলেছে 16 দাগের প্রশ্ন। স্বামীজি কোন ধরনের ভাষার সমর্থক ছিলেন? বি এর অ্যান্সার সাধারণ মানুষের ভাষা। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সাধারণ মানুষের ভাষা। বি এর অ্যান্সার। 17 দাগের প্রশ্ন। স্বামীজির মতে ভাষা কিভাবে গঠিত হওয়া উচিত? তো দেখো তোমরা জানো স্বামীজির মতে ভাষা গঠিত হওয়া উচিত সাধারণ ও শক্তিশালীভাবে। সাধারণ ও শক্তিশালীভাবে। পরে প্রশ্ন 18 দাগের প্রশ্ন। স্বামীজি ভাষার ভবিষ্যৎ সম্পর্কে কি ভবিষ্যৎবাণী করেছিলেন? আচ্ছা এর অ্যান্সার ভাষা পরিবর্তিত ও সরল হবে। 19 দাগের প্রশ্ন। স্বামীজির মতে ভাষার সরলীকরণের মাধ্যমে কি অর্জিত হবে? অ্যান্সার হবে জাতীয় ঐক্য। কি অর্জিত হবে? জাতীয় ঐক্য। 20 দাগের প্রশ্ন। স্বামীজির মতে কৃত্রিম ভাষা কিভাবে প্রভাব ফেলে? অ্যান্সার হবে বি এর অ্যান্সার এটি ভাব প্রকাশের বাধাগ্রস্ত করে। 21 প্রশ্ন। স্বামীজির মতে ভাষা সরলীকরণ কেন দরকার? কারণ তোমরা জানো ভাষা সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে সহজ এবং প্রাঞ্জল ভাষা করা উচিত, যেটা মানুষ বুঝতে পারে। তোমরা জানো। 22 প্রশ্ন। স্বামীজি ভাষার পরিবর্তনের সাথে কোনো কিছুর তুলনা করেছেন? হ্যাঁ, নদী প্রবাহের সাথে। কার সাথে তুলনা করছেন? নদী প্রবাহের সাথে। 23 প্রশ্ন। স্বামীজির মতে ভাষার সবচেয়ে বড় গুণ কি হওয়া উচিত? অ্যান্সার বি এর অ্যান্সার সহজ ও বোধগম্য। তুমি এমন ভাষা পড়বে যেটা তুমি বুঝতে পারো, যেটা বোধগম্য আছে, সহজ সরল। তোমরা জানো এটা। 24 প্রশ্ন। স্বামীজির ভাষা সংক্রান্ত ভাবনার মূল লক্ষ্য কি? অ্যান্সার বি এর অ্যান্সার জাতীয় ঐক্য প্রতিষ্ঠাতা করা। 25 প্রশ্ন। স্বামী বিবেকানন্দ কোন সালে আমেরিকা থেকে উদ্বোধন পত্রিকার এই চিঠি লিখলেন? অ্যান্সার হবে 1900 সালে। 26 প্রশ্ন কি বলেছে দেখো, একটুখানি এটা করে ফেলি, ঠিক আছে। 26 যে প্রশ্ন আছে দেখো, স্বামী বিবেকানন্দ কেন সাধারণ মানুষের ভাষার শিক্ষা দেওয়ার উপর জোর দেন? দেখ অ্যান্সার হবে এর অ্যান্সার কারণ কঠিন ভাষা সাধারণের জন্য দুর্বোধ্য। 27 প্রশ্ন। কোন যুগ থেকে সংস্কৃত সমস্ত বিদ্যা থাকার কারণে সাধারণ পণ্ডিতদের মধ্যে ব্যবধান তৈরি হয়েছে? অ্যান্সার হবে সি এর অ্যান্সার প্রাচীন যুগে। অ্যান্সার হবে প্রাচীন যুগে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে প্রাচীন যুগে। ঠিক আছে। 28 দাগের প্রশ্ন। স্বামীজির মতে কোন ভাষার কথা বলা স্বাভাবিক? অ্যান্সার হবে চলিত ভাষা। ঠিক আছে। কোন ভাষার কথা বলা স্বাভাবিক? চলিত ভাষা। 29 প্রশ্ন। স্বাভাবিক ভাষা ছেড়ে একটি অস্বাভাবিক ভাষা তৈরি করে কি হবে? স্বামীজির এই উক্তিটির মূল ভাব কি? বি এর অ্যান্সার হবে সাধারণ ভাষার মধ্যেই প্রকৃত শক্তি। 30 প্রশ্ন। স্বামীজির মতে ভাষার কি গুণ থাকা উচিত? বি এর অ্যান্সার শক্তিশালী আর সহজ। একই প্রশ্ন বারবার আছে। স্বামীজির মতে ভাষাকে কিসের মতন হতে হবে? অ্যান্সার ইস্পাতের মতন। 32 প্রশ্ন। স্বামী বিবেকানন্দ কিসের মাধ্যমে ভাষার পরিবর্তন সম্ভব বলে মনে করেছেন? অ্যান্সার হবে রেল ও যোগাযোগের উন্নতিতে। 33 প্রশ্ন। স্বামীজির মতে কোন অঞ্চলের ভাষা ধীরে ধীরে সমগ্র বাংলা অঞ্চলে ছড়িয়ে পড়বে? অ্যান্সার হবে কলকাতার ভাষা। 34 প্রশ্ন। স্বামীজির মতে ভাষার প্রধান কাজ কি? ভাব প্রকাশ করা। 35 প্রশ্ন। স্বামী বিবেকানন্দ কারা লোক
হিতায় এসেছেন বলে উল্লেখ করেছেন? বেরাচ্ছে বুদ্ধ, চৈতন্য, শ্রীরামকৃষ্ণ। 36 প্রশ্ন, স্বামীজির মতে ভাষার উন্নতি কিসের লক্ষণ? তোমরা জানো জাতীয় উন্নতি। 37 প্রশ্ন, স্বামীজির মতে কোন ভাষা ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠবে? কলিকাতার ভাষা। সি এর অ্যান্সার। 38 প্রশ্ন, কোন উপায়ে পূর্ব পশ্চিম বাংলার ভাষার ব্যবধান দূর হবে? রেল ও গতাগতির সুবিধার মাধ্যমে। 39 প্রশ্ন, স্বামীজির মতে ভাষা কেমন হওয়া উচিত? সহজ ও প্রাণবন্ত। এটা হবে চিন্তার বাহক হওয়া। 41 প্রশ্ন, স্বামীজির মতে কোনটি ভাষা স্বাভাবিক বিকাশের অন্তরায়? পণ্ডিতদের কঠিন ভাষা। 42 প্রশ্ন, স্বামীজির মতে ভাষাকে কিসের মতো হতে হবে যাতে সেটি মজবুত হয়? ইস্পাত। এটা তো চলিত ভাষা, তোমরা জানো। সহজ সরল, কলিকাতার ভাষা, বাহক। দেখতে পাচ্ছ 47 প্রশ্ন, একই প্রশ্ন বারবার আছে, বুঝতে পারলে? তোমাদের এরপরে বাকি প্রশ্নগুলো তুলে ধরবো, যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে। বাই, টাটা, সবাই ভালো থাকবে। এর পরের দিন আর একটা সেট, এই সেটেরই আলোচনা করবো, আর একটা সেট পার্ট।